১ বছর আগে যখন আমি ইংরেজি শিখতে গিয়েছিলাম একটি অর্গানাইজেশনে, তখন আমার টিচার যখন আমাকে পড়ানো শুরু করে, আমি পড়ানোর আগে আমি ওর টিচারকে বলি, "আমার এই সমস্যাটা আগে সমাধান করেন।" সেই সমস্যাটা কী ছিল জানেন? গ্রামারের ছিল। কোন পার্ট জানেন? ভবিষ্যতের পার্ট। ফিউচার টেন্স। ইয়েস, এক্সাক্টলি আপনারা যেটা শুনেছেন। কারণ কি? জানেন? আমি যখন স্কুলে ছিলাম, আমাকে শেখানো হয়েছিল ফিউচার টেন্সে ২ টা জিনিস দিয়ে শুরু হয়। শ্যাল অ্যান্ড উইল। শ্যাল বি, উইল বি আছে ওটা আমি পরের ভিডিওতে ডিসকাশন করব। বাট এটা আগে শুনেন। তো শ্যাল উইলে কি ছিল? আই অ্যান্ড উই এর সাথে যাবে শ্যাল। আর হি, শি, ইউ, দে এর সাথে বসে উইল। এখন একটা ঘটনা, মজার ঘটনা। যখন আমি ঢাকায় আসি, ঢাকায় আসার পরে তো আমি তো শিখছি এটা। তো আমি বলতাছি যে আমি একজনকে ফ্রেন্ডরে বলতেছি, "I shall come." বাট এই সেন্টেন্সটা আরেকজনের মুখে শুনতেছি। সে বলতেছে, "I will come." এখন যে আমি বলতেছি সে কি ভুল বলতেছে? কারণ আমাদের টিচার তো শিখাইছে যে I and we এর সাথে shall যাবে অ্যান্ড he, she, you, they এর সাথে will যায়। এমনও কি হয়েছে যে আমাদের ইউনিভার্সিটির একটা ফ্রেন্ডরা মিলে বসি না? তো সেক্ষেত্রে কি হওয়া দরকার ছিল যে আমরা যাবো। এরকম একটা কথাটা আসবে আমি কি জানি আমি এখানে ইংলিশটা বলতে পারি। "We shall go." এখন আমার এক ফ্রেন্ড বলে উঠল, "We will go." আমিও এখানে কনফিউজড হয়ে গেলাম যে কি বলতেছে? আমি তো টোটালি কনফিউজড এই বিষয় নিয়ে। তারপর যে বুঝলাম গ্রামারের ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে আপনার এই বিষয়টা ঠিক আছে যে I and we এর সাথে shall হবে যদি আপনাকে কখনো যদি কোনো পরীক্ষার হলে কোয়েশ্চেন আসে I dash come এবং যদি নিচে দেওয়া থাকে কোনটা হবে? shall হবে না will হবে? আপনাকে shall ইউজ করতে হবে। এটা ঠিক আছে। গ্রামারের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনার shall এর ব্যবহার and will এর ব্যবহার খুবই আলাদা। সো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। So hello everyone, this is Musfir Hossain Joy and you are watching Alija Universe. তো আজকে আমরা shall and will এর ব্যবহার কখন, কখন, কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়গুলো আমরা জানব। সো ১ম এই তো বললাম যে আমি যেটা শিখে এসেছিলাম যে I, we এর সাথে shall বসে আর he, she, you, they এর সাথে will বসে। ভুল শিখি নাই। আমার টিচার ভুল না। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই বিষয়টা চেঞ্জ হয়ে আসে। কারণ আপনাকে বলে দিই, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনার সবকিছুর সাথে উইল বসবে। I will come, he will come, they will come, we will come. ইয়েস। ইংলিশে যখন আপনি কথাবার্তা বলতে যাবেন, আপনাকে উইল ব্যবহার করতে হবে। এখন বলবেন, তাহলে শ্যাল কেন আছে? শ্যালের ব্যবহার কখন আসে? শ্যালের ব্যবহার আছে। শ্যালের ব্যবহার ২ টা কারণে ব্যবহার করা হয় স্পোকেন ইংলিশে। এক হচ্ছে সাজেশন নেওয়ার সময়, আরেকটা হচ্ছে পারমিশন নেওয়ার সময়। চলেন তাহলে ফরমাল ভাবে শ্যাল কখন ব্যবহার করতে হয় সেটা আমরা জেনে আসি। সো শ্যালের যে ১ম নিয়ম যেটাকে আমি বলেছি সাজেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু ধরে নেন, মনে করেন আপনি একটা শপিং মলে গেছেন ফোন কেনার জন্যে। আপনার সাথে আপনার বন্ধু গেছে। এখন আপনার iPhone ও পছন্দ, আপনার আবার Samsung ও পছন্দ। এখন আপনি কনফিউজড, আপনি কোনটা নিবেন? তখন আপনার ফ্রেন্ডকে এভাবে জিজ্ঞেস করবেন, "দোস্ত, shall I buy iPhone or Samsung?" বুঝতে পেরেছেন? Shall I buy iPhone or Samsung? আমি কি iPhone কিনবো or Samsung ফোন কিনবো? or এভাবে বলেন, "আচ্ছা দোস্ত, shall I marry her or not?" আমি কি ওর বিয়ে করবো? কি করবো না? মনে করেন আপনি যে কাউকে ভালোবাসেন, তার বিষয়টাও আপনি কনফিউজড যে সে ভালোবাসে আবার টক্সিক। তো সেক্ষেত্রে আপনার বন্ধু, বেস্ট ফ্রেন্ড তো সবই জানে, আপনার বিষয় জানে। আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবেন কি পারবেন না। তো সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করলেন, "দোস্ত, shall I marry her or not?" এভাবে। or ধরে নেন আপনি আরেকটি এক্সাম্পল দেই। ধরে নেন আপনি আ একজনের বাসায় গেছেন, বন্ধুর বাসায় গেছেন। তো সে তো আপনার বন্ধুর পরিচিত, আপনার না। আপনাকে দাওয়াত দিছে। এখন যাওয়ার পর আপনি বললেন, রাত হয়ে গেছে। তো আপনার বন্ধুরে বললেন, "দোস্ত, shall I stay or leave?" আমি কি থাকবো না চলে যাবো? কারণ আপনি যদি নিজের থেকেই থাকতে চান,
সে বলতে পারে যে খাওয়া দাওয়া করলো এখনো যায় না, সকালবেলা খেয়ে যাবো, হ্যাঁ? সো এইরকম। তো সাজেশনের ক্ষেত্রে আপনি যখন কারো কাছে সাজেশন নিবেন, তখন আপনি এই শ্যালের ব্যবহারটা করবেন। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে শ্যালের ক্ষেত্রে, এই সাজেশনের ক্ষেত্রে আপনাকে ২ টা পয়েন্টই আনতে হবে। লাইক iPhone or Samsung, red dress or black dress, লিভ or stay। এই ধরনের ২ টা করে আপনাকে কথা রাখতেই হবে। সো ৩য় যে নিয়ম আছে শ্যালের, সেটা হচ্ছে পারমিশনের ক্ষেত্রে। তো চলুন পারমিশনের ক্ষেত্রে শ্যালের কি, কি ব্যবহার আছে দেখে আসি। ওই যে আমরা বলি না, "মে আই কাম ইন স্যার?" "মে আই স্পিক?" না, ফরমাল পোলাইটলি পারমিশনের ক্ষেত্রে মানে ফরমাল ইংলিশের ক্ষেত্রে আপনাকে শ্যাল ব্যবহার করতে হবে। লাইক "শ্যাল আই কাম?" "শ্যাল আই লিভ?" "শ্যাল আই স্পিক?" এটা আপনার টোটালি ফরমালি একটা স্পোকেন ইংলিশে খুবই প্রয়োজন। আপনি মেতে ইউজ করতে পারবেন না। হ্যাঁ, পারবেন কখন? যদি আপনি ক্যাজুয়ালি কারো সাথে ফ্রেন্ডলি আছেন, বাট আমিও কিন্তু মনে করেন যে যখন ক্লাসে ঢোকার চেষ্টা করতাম, তখন আমি বলতাম, "মে আই কাম ইন ম্যাম? মে আই কাম ইন স্যার?" বলতাম। বাট পরে জানতে পারলাম পোলাইটলি পারমিশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই শ্যাল ব্যবহার করতে হবে। "শ্যাল আই কাম? শ্যাল আই লিভ? শ্যাল আই স্পিক স্যার?" এভাবে করে আপনাকে শ্যালের ব্যবহারটা করতে হবে। তো এই সাজেশন আর হচ্ছে পারমিশনের ক্ষেত্রে গোলমাল করবেন না। ২ টার ক্যাটেগরি কিন্তু কাছাকাছি, কিন্তু ভিন্নতা আছে। সাজেশনের ক্ষেত্রে আপনাকে ২ টা ক্যাটেগরি থাকতে হবে। শ্যাল আই বাই iPhone or Samsung? ঠিক আছে? আর পোলাইটলি যে পারমিশন গুলা, এক লাইনের কথা। শ্যাল আই স্পিক? শ্যাল আই কাম? শ্যাল আই লিভ? ঠিক আছে? এরকম। তো এটা ছিল শ্যালের ব্যবহার। তো এখন আমরা জানবো উইলের ব্যবহারটা কখন, কখন আমরা ব্যবহার করতে পারি। উইলকে আমি ২ ভাবে ভাগ করতে পারি। তার ১ম ভাগ হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন। এই মুহূর্তেই ডিসিশন মেক করব। ধরে নেন আমি এখানে রেস্টুরেন্টে বসে আছি আমার বন্ধুকে নিয়ে। আজকে আমি আমার বন্ধুকে ট্রিট দিব। এখন গিয়ে আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করব, "দোস্ত, হোয়াট উইল ইউ ইট? পিজ্জা অর বার্গার?" তুই কি খাবি? পিজ্জা খাবি অর বার্গার খাবি? অর আমি একটা জায়গায় যাবো, ধরেন আমি এখন লেকের পাড়ে যাবো, আমার বন্ধুকে বলছি এবং যাওয়ার সময় আমি বলতেছি, "উইল ইউ কাম অর নট?" তুমি আসবা, আমার সাথে আসবা কি না? ঠিক আছে? তাহলে কি এখনই সে ডিসিশন মেক করতে হবে। যেমন কি, "দোস্ত, হোয়াট উইল ইউ ইট? বার্গার অর পিজ্জা?" "আই উইল ইট বার্গার।" অ্যান্সার দিয়ে দিল। আবার, "উইল ইউ কাম অর নট?" "ইয়েস, আই উইল।" ঠিক আছে? এটা ছিল ১ম ভাগের উইল নিয়ে একটা, কি বলবো? উইলের ব্যবহার। আচ্ছা, ১ম ভিডিও বানাচ্ছি তো একটু কনফিউজড হয়ে যাচ্ছি। তো এইসব একটু দেখবেন না। আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরো ভিডিও বানাবো। আপনারা আমাকে একটু উৎসাহিত দিলে, আমিও শিখছি কিন্তু। আই এম নট টিচার। আমি নিজেই যা শিখছি আপনাদেরও শেখানোর চেষ্টা করছি যে ভবিষ্যতে হয়তো কাজে লাগবে আপনাদের। তো এটা ছিল ১ম ভাগের ব্যবহার। এখন উইলের আরেকটা ব্যবহার আছে, সেটা আমি আপনাদের এখন বলছি। উইলের আরেকটা পার্ট হচ্ছে 100% কাজ হবেই। "She will cheat on you" or "he will cheat on you" সে তোমায় ধোঁকা দিবই, তুমি 100% ধরে রাখো। "I will help you no matter what" আমি তোমাকে হেল্প করবই, মানে সাহায্য করবই, যাই হোক না কেন। মানে 100% হবেই। এইরকম ক্ষেত্রে আমি উইল ব্যবহার করব। তো গাইস, এটাই ছিল হচ্ছে আজকে শ্যাল অ্যান্ড উইলের ব্যবহার। আপনারা সবসময় মাথায় রাখবেন যে গ্রামারের লেখার ক্ষেত্রে যখন আপনি পাবেন যে আপনার পরীক্ষার এক্সামের মধ্যে আসতেছে যে আই ড্যাশ কাম, এখানে শুধু শ্যাল অ্যান্ড উইল দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাকে শ্যাল ব্যবহার করতে হবে, কারণ আমাদের শেখাই হয়েছে এবং এটা সঠিক যে আই উইল সাথে শ্যাল যায় এবং হি, শি, ইউ, দে এর ক্ষেত্রে উইল হয়, কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু তা নয়। সেক্ষেত্রে আমাদের উইলই ব্যবহার করতে হয় এবং এই বিষয়গুলো আপনি যতটা বাসায় প্র্যাকটিস করবেন আপনার জন্য ভালো। আপনি যদি IELTS এর প্রিপারেশন মানে নিচ্ছেন বা ইংলিশ শিখছেন জবের জন্যে, লাইক মাইসেলফ। সো ইংলিশ শিখছেন মানুষের সাথে কথা বলার জন্য, কমিউনিকেশন করার জন্য বা জবের ক্ষেত্রে আপনাকে অনেক কিছু জানতে হবে।
গ্রামার জানতে হবে, কিছু ফ্রেজেস, ইডিয়মস জানতে হবে। তো আপনারা চেষ্টা করবেন বাসায় বসে, বসে একটু ঘাটাঘাটি করার। আর যদি বেশি কষ্ট হয়, আমি তো আছি। আমি সবসময় আমি আমার এই Facebook পেজে এবং আমার YouTube চ্যানেলে আমি রিলস দিচ্ছি। আজকে ১ম এই ভিডিওটা তৈরি করলাম। তো আমি আশা করি আপনাদের ভালো লেগেছে কি ভালো লাগছে। যদি আমাকে আরো সাজেশন দিবেন যে এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে বোঝানোর জন্যে আমি চেষ্টা করব। আমি টিচার হিসাবে না, আমি আবার বললাম, আমি যা শিখেছি ওই জিনিসটাই আমি আপনার সামনে প্রেজেন্ট করছি। এই কথা চিন্তা করে যেটা আমি শিখতে পারলাম এই বিষয়টাগুলো আপনি কি আগে থেকে ক্লিয়ার আছেন বা ক্লিয়ার হচ্ছেন? কারণ অনেক ভিডিওস দেখবেন যেখানে আমাদের দেখানো হয় অ্যাম I tries আমি ওই সময় যেতে চাই না, সরি। কজ আমি নিজে একজন স্টুডেন্ট। তো একটা টিচারের বা যারা শিখাচ্ছে তারা একজন হয়তো টিচার, তাদের অসম্মান করাটা উচিত হবে না। সরি। তো আমি যেভাবে শিখেছি মানে হয় না আমি না মানে ছোটবেলা থেকে সহজ কিছু পাওয়ার চেষ্টা করতাম। সবাই কঠিন করে মার্কস আনার চেষ্টা করতো। আমি ওরকম ছিলাম না। আমি কিছু সহজে পড়বো, আমি পাস নাম্বার নিবো। কিন্তু বিষয়টা ছিল কি জানেন? আমার পাস নাম্বারের চেয়ে বেশি থাকতো। তো এখনই হচ্ছে যে আপনি শিখতে পারলে হলো। তারপরে আপনি নিজের মতো করে লেখেন। বিষয়টা হচ্ছে এটা। অনেকেই খুব ঝামেলা বানায়া পড়ায়, মাথায় ঢোকে না। আমি জানি না আপনাদের কতটা ক্লিয়ার করতে পারছি। কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কিছু ছোট, ছোট ১ টা ২ টা ভিউ হোক, একটা কমেন্ট হোক, এটা যদি আমি পাই, আমি আরো উৎসাহিত হয়ে আরো ভিডিও বানাবো। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।